কোয়ালিটি আইটি একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে বিজনেস কার্ড ডিজাইন সিরিজের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা স্ক্রিনে যে বিজনেস কার্ডটি দেখতে পাচ্ছেন, আজকে আমরা এই বিজনেস কার্ডটি করে দেখাবো। খুবই সহজ একটি বিজনেস কার্ড এবং খুবই সহজ পদ্ধতিতে আমরা ডিজাইন করা শিখব। তো চলুন শুরু করা যাক। আমরা কিন্তু ডিজাইনটি এবং কিছু কালার কোড কিন্তু আগেই তৈরি করে রেখেছি, যাতে করে আমরা সহজেই ডিজাইনটি করতে পারি এবং আপনারা প্রত্যেকটা ডিজাইন করার আগে কালার কোড তৈরি করে নিতে পারেন, অথবা আপনারা ডিজাইনের পরে কিন্তু আপনারা কালার সুন্দর করে পিক করে নিতে পারেন। ভিডিওর সুবিধার্থে যাতে ভিডিওটি ছোট হয়, এজন্য আমরা কিন্তু এই কাজটি আগে করে রেখেছি। তো সরাসরি আমরা এখন ডিজাইনে চলে যাব। প্রথমে আমি ফাইলে যাব, এখান থেকে নিউ, এবং এখানে গিয়ে আমাদের কিন্তু কিছু কাজ আছে। সেটা হচ্ছে আমাদের এটা এখানে পিকজেলে থাকবে, তখন আমরা এটা ইঞ্চিতে করে নিব এবং এখানে উইডথ দিব 3.5 এবং হাইট দিব 2। তো উইডথ হচ্ছে চওড়া এবং হাইট হচ্ছে যে লম্বা যেটা, সেটা হচ্ছে হাইট। আর্টবোর্ডের সাইজ দিব 2, কারণ হচ্ছে আমাদের বিজনেস কার্ডটি যেহেতু ডাবল সাইড বিজনেস কার্ড হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের দুটি আর্টবোর্ডই প্রয়োজন হবে। এরপর আমাদের ব্লিড রাখতে হবে, তো আমরা ব্লিডটা হচ্ছে 0.125 এটা রাখবো। ওকে, এই চারটা কিন্তু এই পাশে রাখবো। এরপর এই কালার মোড আমাদের যেটা করতে হবে, এখানে সিএমওয়াইকে আছে আর আরজিবি আছে। আমরা প্রিন্টের জন্য যেহেতু বিজনেস কার্ড প্রয়োজন হয়, তো আমরা সিএমওয়াইকে করব। এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো দেখেন, এই যে আমরা যে ব্লিডটা নিয়েছিলাম, এটা ব্লিডটা হচ্ছে যে আমাদের একটা ডিজাইন যখন প্রিন্ট করা হয়, তখন কিন্তু আমাদের কেচি দিয়ে কাটতে হয়। তো কেচি দিয়ে কাটার জন্য এই অংশটুকু, যাতে ডিজাইন কাটা না পড়ে। এরপরে আমাদের যে কাজটি করতে হয়, আমরা রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম এবং আমি কিন্তু এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল নিব। ওকে, এরপর আমি কিন্তু স্টোকটাকে অফ করে দিব, ফিল্টার করে রাখলাম। এরপর আমরা অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ, এখানে এরকম গেলে এরপর আমরা প্রিভিউ যাব। আচ্ছা, এখানে দেখেন এটা কিন্তু মাইনাস কখনো থাকে না, এটা প্লাস থাকে। ধরেন যে এরকম থাকবে, এরকম থাকতে পারে। তো আমরা তখন কি করব, -0.125 এটা করে নিব। যারা পূর্বের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু এটা জানেন, বরাবরই আমরা এটা করে থাকি। তো যারা নতুন তাদের উদ্দেশ্য করে কিন্তু আমার ডিটেইলসে সব ক্লাসগুলো নিতে হয়। এরপর আমি ওকে দিলাম। তো আমি কিন্তু এটা পেয়ে গেলাম। এটা কি জন্য, সেটা হচ্ছে যে আমরা Ctrl+5 যখন দিব, দেখেন এটা গাইড হিসাবে কিন্তু তৈরি হয়ে যাবে এবং এটা হচ্ছে আমরা যখন টেক্সট গুলা বসাবো, তখন কিন্তু আমরা এই মেজারমেন্টে রাখতে পারি। তো দেখেন আমাদের গাইডও পেয়ে গেলাম, ব্যাকগ্রাউন্ডও পেয়ে গেলাম। এরপর আমি কিন্তু এই দুটিকে অল্টার চাপ দিয়ে কিন্তু এখানে কপি করে রাখতে পারি। অনেক ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হয়, আমরা যদি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট যদি সেম ডিজাইন হয়, তখন কিন্তু আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই, তখন কিন্তু আমার এই যে অগ্রিম কিন্তু এটা করতে হবে না। তো এখন আমাদের দেখেন ডিজাইনের কাজ করতে হবে। আমি আরেকবার বলে রাখি, তার আগে আমি এগুলা করে দিব, লক করে দিব। এটা সিলেক্ট করলাম এবং Ctrl+2 দিয়ে লক করে দিলাম। দেন আমি আবার এটা সিলেক্ট, সরি, এটা মনে হয় লক হয়ে গিয়েছে, একসাথে দুটি লক হয়ে গেছে। তো আমি এই দুটিও কিন্তু লক করতে পারি, আবার নাও পারি, প্রয়োজন যখন আমার যেরকম হবে সেটাই। এরপর আমি এখানে গেলাম এবং আমি কিন্তু সম্পূর্ণ ডিজাইনটিকে এখানে নিয়ে আসব। তো দেখেন আমাদের কিন্তু এরকম একটি পেয়ে গেলাম। তো আমি যদি আগে এই যে ব্যাক পার্টের কাজটা করি, তাহলে আমাদের একটা সুবিধা হবে, সেটা দেখেন। আমি প্রথমে একটি রেক্ট্যাঙ্গেল তো নেওয়াই আছে, আমি রেক্ট্যাঙ্গেলের কালারটি আমি এখান থেকে পিক করে নিলাম, বা এখান থেকেও নিতে পারি। তো আমি এখান থেকে নিলাম। আচ্ছা, এরপরে দেখেন এখানে তিনটায় যেরকম দাগ আছে, এই দাগটা আমরা কিভাবে নিয়েছি, আমরা এরকম দাগ দিয়েছি এবং এটা কিন্তু আমরা স্ট্রোক দিব এবং ফিল অফ করে দিব। তো সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি এইভাবে স্ট্রোকটা কিন্তু এরকম বাড়িয়ে দিচ্ছি। ওকে, আমি 30 এর জায়গায় 40 দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি এই যে শিফট চাপ দিয়ে যদি স্ট্রোকটাকে উপরে রাখি, তা এরপর আইড্রপার থেকে কিন্তু আমি এখান থেকে কালারটা পিক করে নিতে পারবো।
আমি কিন্তু এই শেপটা পেয়ে গেলাম, এরপর আমাদের এটা, তারপর আমাদের এটা। তো আমি অল্টার চাপ দিয়ে কিন্তু আমি যেটা নিব, দেখেন এটা নিলাম, এবং আমি এখানেও কিন্তু অল্টার চাপ দিয়ে এটাও নিলাম। এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, এটা এই দুটি কিন্তু মাপ একই, কিন্তু এটার মাপ কিন্তু অনেক চিকন। তো আমি এটা 40 আছে, তো আমি এখানে এটা 20 নিতে পারি। এটা দিলাম, দেখেন এটা 20 পরিমাণে মনে হয় আছে, এরকমই 19-20 হতে পারে, সেটা আমরা ডিজাইনাররা যেটা করবো সেটাই কিন্তু ডিজাইন। তো আমি এখন হয়তো এটা ডিজাইন করতেছি এরকম, আমি যখন অন্য ডিজাইন করবো তখন কিন্তু সেটা একটা ডিজাইন। তবে ডিজাইনের সৌন্দর্য থাকতে হবে, ডিজাইন প্রিন্সিপাল গুলো মেনে ডিজাইন করতে হবে। এরপরে আমি অবজেক্টে যাব, এরপর এক্সপ্যান্ড, ফিল আছে, আমরা স্টক আছে, এটাকে ফিল করে দিব। ওকে, হয়ে গেল। এরপর আমি শিফট চাপ দিয়ে এটাও সিলেক্ট করলাম, তাহলে আমার কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে গেল। এরপর আমি বিল্ডারে গিয়ে অল্টার চাপ দিয়ে কিন্তু আমি যেগুলো কেটে দিলাম, ওইগুলাও কেটে দিলাম। তো আমি কিন্তু ব্যাক পার্টের ডিজাইনটি পেয়ে গেলাম। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা সবগুলো একসাথে সিলেক্ট করলাম, অল্টার চাপ দিয়ে আমি এটা নিয়ে গেলাম, আমি কন্ট্রোল জি দিয়ে সিলেক্ট থাকা অবস্থায় গ্রুপ করলাম, কারণ যখন আমি অ্যালাইনমেন্টটা করব, গ্রুপ না করা থাকলে কিন্তু এটা সরে যাবে। তো আমি এখানে অ্যালাইন টু আর্টবোর্ডে গেলাম, শিফট চাপ দিয়ে এখানে একটি ক্লিক করে নিলাম, এবং এই যে অ্যালাইনমেন্টটা করে নিলাম। আমাদের দেখেন একটা ব্যাকগ্রাউন্ড তলে রয়েছে, তো আমি এটা সিলেক্ট করলাম, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এরপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম এবং ডিলিট। এখন কিন্তু আমাদের যে এখানে এরকম কাজ করতে হবে। তো আমি যদি মনে করি যে এটা এই মাপেরই আছে, তখন কিন্তু আমি যেটা করব, বা আমি একটা শেপ কিন্তু এরকম নিতে পারি, এটা আমার উপর ডিপেন্ড করবে। তো আমি এখানে দেখে নিই, তো আমি ধরে নিচ্ছি যে আমার এই যে এই দুইটি শেপ নিয়ে সাদা অংশটা। তো আমি এটা সিলেক্ট করলাম এবং এটাও সিলেক্ট করলাম, আমি এই দুটি একসাথে যোগ করে দিলাম, তাহলে কিন্তু আমি যে এই শেপটা পেয়ে গেলাম। এবং আমি কিন্তু এই সাদা কালারটা দিয়ে দিলাম। এরপর দেখেন আমার এটা লাগবে, আমি অল্টার চাপ দিয়ে এটা নিব, তাহলে মেজারমেন্ট ঠিক থাকবে। ওকে, আমি এটা প্রথমটা ধরে নিয়ে নিলাম এবং অল্টার চাপ দিয়ে আমি আবার পরেরটা নিয়ে নিলাম। ওকে, এখন আমার এই যে এখানে একটি দাগ নিতে হবে এবং এখানে একটি দাগ, তাহলে দেখেন কি হবে, আমি কাটাকাটিটা করতে পারবো। তো আমি এখান থেকে একটি দাগ নিলাম এবং অল্টার চাপ দিয়ে আমি এখানে একটি দাগ নিলাম। এটা কিন্তু অনেক প্রসেসে অনেকভাবে করা যায়, অনেক ইজি ওয়েও কিন্তু আছে, এগুলোও কিন্তু সহজ নিয়ম, যার কারণে আমি এখানে অন্য জটিলতা বাড়াইনি। এরপর আমি শেপ বিল্ডারে গেলাম, দেন আমি এইগুলা কিন্তু একটা অংশে যোগ করে দিলাম, এই অংশটা। এরপরে কিন্তু আমার এই দুটি অংশ লাগবে, এটি কিন্তু লাগবে না, আবার এই দুটি লাগবে। ওকে, আর আমার এই যে এখানে কিন্তু এই পুরোটা মিলে কিন্তু আমার একটা শেপ, তো আমি এই পুরোটা কিন্তু এরকম রেখে দিতে পারি, এরকম টান দিয়ে দিলাম, অল্টার চাপ দিয়ে আমি শুধু এই দাগ দুটি কেটে দিলাম। আচ্ছা, সরি, এখানে একটা ভুল হয়েছে, দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু এই যে এই পুরোটা মিলে এটা হবে, এই যে এটা, এখানে একটা, এটা, এটা, এই তিনটা শেপ, আর এই পুরোটা একটা শেপ। আর অল্টার চাপ দিয়ে আমরা এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। এখন যদি আমি বাইরে ক্লিক করি, দেন এগুলো সিলেক্ট করি, এটার কালার কিন্তু আমার এই যে এই কালারটা হবে, দিয়ে দিলাম। ওকে, এখানের কালারটা কিন্তু ডাউন গ্রুপ করছি, এখানের কালারটা কিন্তু আমার এই যে এই কালারটা হবে, বা আমি এখান থেকে এই কালারটা নিতে পারি, নিলাম। আইড্রপার থেকে আপনি যেখান থেকে খুশি সেখান থেকে নিতে পারবেন। তো এরপর এখান থেকে কালারটা নিলাম, হোয়াইট কালার তো নেওয়াই আছে। তো দেখেন দুইটা কিন্তু একই রকম মনে হচ্ছে কালার, তো সেক্ষেত্রে যেটা করা যেতে পারে, এখানে কি গ্রেডিয়েন্ট আছে? গ্রেডিয়েন্ট তো নেই, কালারটা নিলাম, একটু আরেকবার দেখি কি জন্য এরকম মনে হচ্ছে এটা। আচ্ছা, এখানে কিন্তু হালকা গ্রেডিয়েন্ট আছে মনে হয়। তো গ্রেডিয়েন্ট থাকলে কিন্তু আমাদের গ্রেডিয়েন্টের টার্মটা কিন্তু একটু উল্টাপাল্টা করে দিলেই হবে। আমি এই যে দেখছেন গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট টুলে গেলাম, উপর থেকে নিচের দিকে টান দিলাম, এরকম হলো। আবার যদি এটা উল্টা টান দেই, নিচের থেকে উপরে টান দিই, তখন আবার এরকম হবে। এখন দেখুন পার্থক্য অনেকটাই বোঝা যাচ্ছে, দেখছেন? তো গ্রেডিয়েন্ট কিন্তু এরকম হালকা গ্রেডিয়েন্ট দিলে কিন্তু এটা বোঝা যাবে না, যখন আপনারা বেশি দিবেন তখন কিন্তু এটা বোঝা যাবে। ওকে, এরপরে আমার যে কাজটা, এখানে লোগো বসাবো। তো লোগো কিন্তু আপনারা
যেটা পাবেন আপনারা সেটাই সবসময় এখানে বসাবেন। বাইরে কিন্তু আপনাকে এটা প্রোভাইড করবে। তো অ্যারেঞ্জ বিন টু ফন্ট। তো আপাতত চোখের আইডিয়া করলাম, আমরা অ্যালাইনমেন্টও কিন্তু করতে পারবো। এখন আমাদের নেমগুলা লিখতে হবে। তো নেমগুলা লেখার জন্য আমি টাইপ টুলে গেলাম এবং এখান থেকে যদি আমি লিখি জন স্মিথ, আমি এটা লিখলাম। আমি সব আজকে একবারে লিখবো। এবার ক্লাস 1 2 3 4 5 6 7 8 9 0। ওকে, এরপরে কিন্তু আমরা লোকেশনটা লিখবো your location here। এরপরে কিন্তু আমরা লিখবো www.website@address.com। ওকে, এগুলো কিন্তু লেখা শেষ। আচ্ছা, আমাদের কিন্তু এখানে পজিশনটা লেখা হয় নাই। জেনা, আচ্ছা এটা ছোট হাতে লিখতে, জেনা রেল কাউন্সিল। ওকে, এখন আমাদের কিন্তু এই ফন্টগুলা দিতে হবে। এটা দেখি কি ফন্ট দেওয়া আছে। তো আমরা কিন্তু একবারে আনগ্রুপ করে নিই সবগুলো, তাহলে ভালো হবে। এটা আনগ্রুপ করে নিচ্ছি, এগুলা যদি গ্রুপ থেকে আনগ্রুপ করে নিচ্ছি, যাতে এগুলা খুব সহজেই কিন্তু ধরা যায়। আনগ্রুপ করে নিলাম। আইকনগুলা কিন্তু আমাদের এভাবেই থাকবে। আইকনগুলো আপনারা সবসময় কিন্তু আমি বলে থাকি যে আপনারা ফ্রি যে সাইটগুলো আছে সেগুলো থেকে নিয়ে আসতে পারেন। আপনারা ডিজাইন করতে পারেন। আইকন ডিজাইনও কিন্তু খুব জটিল কিছু না। আপনি যখন একটা ডিজাইন পারবেন তখন সবই আপনার সহজ হবে, যখন পারবেন না তখন কঠিন মনে হবে। আমি এখানে নিয়ে আসলাম। এই ফন্টটা দেখি কি ফন্ট আছে। এটা আছে জর্জিয়া ফন্ট আছে। তো এখানে দুই ধরনের ফন্ট, তো একটা হচ্ছে জর্জিয়া বোল্ড আর একটা হচ্ছে জর্জিয়া রেগুলার। তো আমি এটা সিলেক্ট করলাম, জি ও ইয়ার জর, জি ইয়ার জর, সরি স্পেলিং ভুল হচ্ছে জর্জিয়া বানানে। এই যে জি ই ও আর জর্জিয়া, তো আমরা জর্জিয়াটাই সিলেক্ট করে নিই। এই পাশে অংশ রেগুলার, তা ওটা আর চেঞ্জ করতে হবে না। এই পাশেটা বোল্ড হবে, এই জন্য এটা সিলেক্ট করে বোল্ড করে দিলাম। আমাদের কাজ শেষ। এটা সাদা থাকবে, এখানে এটা সাদা দিয়ে দেবো কালার, এবং পরের অংশটুকু কিন্তু থাকবে লাল। তো আমি এটা কিন্তু লাল দিয়ে দেবো এখান থেকে, হয়ে গেল। এটার কালার কিন্তু সাদা থাকবে এবং এটার সাইজ আমরা 7 দিয়ে দিই। এটাও জর্জিয়া, জর্জিয়া রেগুলার হবে। তো আমি এটা রেগুলারই রাখলাম। শিফট চাপ দিয়ে কন্ট্রোল জেড দিলাম, কারণ আমাদের কিন্তু এই যে সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছিল। দেখেন আমি এখান থেকে কালারটা নিয়ে নিলাম, কালারটা দরকার নাই। তাহলে আমি এখানে জর্জিয়া আবার লিখি, জি ই ও আর জর্জিয়া, জর্জিয়া ক্লিক করলাম, জর্জিয়া রেগুলার আছে। এরপর আমি সাইজটা ছোট করে দিব। সাইজটা আছে কিন্তু 12, আমি এখানে 7 দিব। দেখেন সাইজটা হয়ে গেলে 7 না, আমি একটু বাড়াই 8 দেই। এগুলো কিন্তু ডিপেন্ড করে সবসময় হচ্ছে ফন্টের সাইজের উপর। তো দেখেন আমাদের কিন্তু এই দুটির কাজ শেষ। আমি অ্যালাইনমেন্টটা করব, অ্যালাইন টু আর্টবোর্ডে যাব, এবার এই অ্যালাইনমেন্টটা করব, কন্ট্রোল জি দেব। ওকে, এরপরে কিন্তু আমাদের এইগুলা লেখা তো আগে লেখা আছে, জাস্ট এখন অ্যালাইনমেন্ট গুলো করব। এগুলা সাইজ আছে 12, আমি কিন্তু এটা সাইজ 7 দিব। 7 বেশি ছোট হয়ে যাচ্ছে, 8 দেই। 9 9 9 9 দেওয়া যেতে পারে, যেহেতু ফন্টের সাইজ এখানে ছোট। এটা সবসময় ডিপেন্ড করবে যে ফন্টের সাইজ কেমন দেখায়, সেটা তার ভিউ এর উপর ডিপেন্ড করবে। ওকে, তো আমি এটা এরকম করলাম, এখানে রাখলাম। সরি, আমি অ্যালাইন টু আর্টবোর্ড আছে, আমি যে অ্যালাইন টু আর্টবোর্ড থেকে অ্যালাইন টু সিলেকশনে যাব এবং যেভাবে কিন্তু অ্যালাইনমেন্টটা করে দিলাম। আচ্ছা, এখানে কিন্তু আমাদের একটা ইনফরমেশন লেখা হয়নি, সেটা হচ্ছে মেইল। তো আমি এখানে লিখে নিচ্ছি, your mail@gmail.com, gmail.com। ওকে,
আমাদের কিন্তু এই অ্যালাইনমেন্ট পাশেটা করা আছে, জাস্ট এখন এগুলা করব, এই দুটি সিলেক্ট করব। আচ্ছা একটু কাছে নিই, আমরা একটু বেশি দূরে আছি। এই দুটি সিলেক্ট করলাম এবং এই অ্যালাইনমেন্টটা করলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এই অ্যালাইনমেন্ট দুটি করলাম এবং এই অ্যালাইনমেন্টটা করলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। আবার এই দুটি সিলেক্ট করলাম, এই অ্যালাইনমেন্টটা করলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এই দুটি সিলেক্ট করলাম, এই অ্যালাইনটা করলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এরপরে যেটা করব সেটা হচ্ছে এই দুটি চারটি একসাথে সিলেক্ট করব এবং এই যে অ্যালাইনমেন্টটা খুলে দেখেন আমাদের কিন্তু এই কাজটা হয়ে গেল। বা আমরা কিন্তু এই যে করে যদি বেশি জায়গা লাগে তখন কিন্তু আবারও অ্যালাইনমেন্টটা করে নেব। আমাদের এটা হয়ে গেল। আমাদের দেখেন কালারটা কিন্তু সাদা লাগবে, আমরা কিন্তু কালারটা সিলেক্ট করিনি। তো আমি যদি একটা বিষয় দেখেন, আমি সবসময় গ্রুপ বা আনগ্রুপ করা লাগে বা সিলেক্ট করতে গেলে প্রবলেম হয়, সেক্ষেত্রে যদি আমি অল্টার চাপ দিয়ে এখানে ক্লিক করে দেখেন, সরি কন্ট্রোল চাপ দিয়ে সিলেক্ট করে দেখেন সরাসরি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এবং কন্ট্রোল এবং শিফট চাপ দিলে কিন্তু পরেরটাও সিলেক্ট করতে পারবো। দেখেন এইভাবে কিন্তু এক ক্লিকে কিন্তু আনগ্রুপ করা ছাড়াই আপনি কি করতে পারবেন, সেটা হচ্ছে যে আপনি সিলেক্ট করতে পারবেন। সবগুলো একসাথে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন জাস্ট ধরবো আর বসাবো। আমি এটা এখানে নিয়ে এখানে বসিয়ে দিলাম। তো দেখেন সাইজ কিন্তু বড় হয়ে গিয়েছে। তো আমি কিন্তু যেটা করব সেটা হচ্ছে যে ওই যে বললাম কন্ট্রোল চাপ দিব, সিলেক্ট করব, আবার শিফট চাপ দিয়ে পরেরগুলো সিলেক্ট করব। চারটায় সিলেক্ট করলাম, 9 আসে, আমি 9 এর জায়গায় 7 দিলাম। তারপরও কিন্তু প্রবলেম হচ্ছে জায়গা, তো আমি একটু এই পাশে চাপিয়ে দিতে পারি, অথবা আমি যে এখানে কিন্তু পুরাটা কিন্তু এই যেগুলা সরিয়ে দিতে পারি। দেখেন একটু চাপিয়ে দিলাম, যেহেতু আমাদের জায়গা কম হচ্ছে। এটা কিন্তু আমাদের তাহলে এই শেপগুলো একটু কম স্পেস নিয়ে নিলে আমাদের এই প্রবলেমগুলো কিন্তু হতো না। তো আমি আপাতত আর এখন তো নতুন করে দেখানো সম্ভব না, আমি শিফট চাপ দিয়ে এগুলো একটু ছোট করে দিলাম। ওকে, আপনারা শিফট চাপ দিয়ে যখন ছোট করবেন তখন কিন্তু আপনাদের মেজারমেন্টটা ঠিক থাকবে না, যার কারণে কিন্তু আপনাদের এগুলো একটু এই যে এখান থেকে একটু কম আসতো এবং তো আসতো, তাহলে কিন্তু পারফেক্টলি বসে যেত। যাই হোক, এরপর আমি যেখানে এটা বসিয়ে দিলাম। তো আমাদের কিন্তু ডিজাইনটি এই যে কাজটি শেষ। এখন আমরা লোগো বসানো শেষ, এখন পিছনের কাজটি করব। সেম পিছনে একটি লোগো বসাবো। তো পিছনের লোগোটির কালার আগে চেঞ্জ করা আছে, এটা এখানে বসিয়ে দিলাম এবং এখানে কিন্তু লিখতে হবে। তো আমি এখানে একটু লিখে দিচ্ছি www ডট, আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই, www ডট ওয়েবসাইট অ্যাড্রেস ডট কম। ওকে, এরপরে কিন্তু আমরা মেয়েদের ছোট করে দিলাম, ছোটদের করে দিলাম। এটাও কিন্তু ছোট করার দরকার। ওকে, এরপরে কিন্তু আমাদের এখানে একটি স্পেসিং দেওয়া আছে দেখেন। তো এটার জন্য কি করতে পারি, এই যে এখানে স্পেসিংটা দিতে পারি, যে এটা মেবি, হ্যাঁ এটা 70-74 আছে, আমি ধরেন 200 দিয়ে দিলাম, এরকম হবে দেখেন। ঠিক আছে, এটা আরো বেশি দেওয়া আছে। তো যাই হোক, এটা আপনারা পারবেন। আমি এই অ্যালাইনমেন্টটা করব, সেক্ষেত্রে আবার কিন্তু আমাদের ক্যারেক্টারে সরি অ্যালাইনমেন্টে যেতে হবে। অ্যালাইন থেকে এই যে অ্যালাইনমেন্টে যেতে হবে এবং এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ডে যেতে হবে। দেন এখানে আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটা করে দেব। হয়ে গেল। তো দেখেন খুব সহজভাবে কিন্তু আমরা ডিজাইনটা করে ফেললাম। তো আজকের ভিডিও পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যেতে পারেন।